এই 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল না করে এরকমও তো আয়াত আমাদেরকে নাজিল করতে পারতেন নাকি, যে আকিমিস সলা, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জু, হজ সম্পাদন করো, সৌমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো, এগুলো তো নাজিল করতে পারতেন। কিন্তু তাওহীদের পরে, ঈমানের দাবির পরে মুসলমান হিসেবে দ্বিতীয় ইবাদত যেটুকু আমাদের সামনে আছে সেটা হচ্ছে সলাত। আর এই সলাতের বিধান প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ হয়। মুরু আওলাদুকুম বিসসালাহ, যখন তার বয়স হয় 7 তখন তাকে আদেশ করো, যখন 10-এ আসে তখন একটু প্রহার করে হলেও মসজিদমুখী করো, অর্থাৎ নামাজে পাঠাও। তাহলে এই যে 1 থেকে 7 বছরের সময়সীমাটা, যে সময়টা আমার এবং আপনার উপরে সালাত ফরজ হলো না, রোজা ফরজ হলো না, যাকাত ফরজ হলো না, হজ ফরজ হলো না, তো এই সময়সীমাটুকু কোনো ইবাদত এখনো ফরজ হয়নি। তাহলে এই সময়টুকু, যেই সময়টা কোনো ইবাদত ফরজ হয়নি, আমরা মনে করি এই সময়টার প্রথম ফরজ ইবাদত কোনটা? বোঝাতে পারছি না। সমস্ত কিছুর আগে প্রথম ফরজ ইবাদত হলো মুসলিম জীবনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ সুশিক্ষা অর্জন করা, পিওর এডুকেশন গ্রহণ করা, যেটা আমরা বিভিন্ন ভাষায় বলি, বাংলায় শিক্ষা, হিন্দিতে শিক্ষা, ইংরেজিতে এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি বিভিন্ন ভাষা রয়েছে এর। তাহলে এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কেন? আমি যে কথা বলছি, আমি যে কথা শুনছি, আমি যে কথা মানুষকে বোঝাবো, আমি যে মানুষের কথা শুনবো, তাহলে মানুষের কথা বুঝতে, শুনতে, জানতে, প্রচার করতে, মানুষকে বোঝাতে সব কিছুর পূর্বে আমার এবং আপনার কিসের প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। বোঝাতে পারছি না বোধহয়, বুঝতে পারছেন আমার কথা? এই যে মসজিদটা নির্মাণ হয়েছে, এটা কি শিক্ষাবিহীন নির্মাণ হয়েছে? রাজমিস্ত্রি, দক্ষ মিস্ত্রি দ্বারা নির্মাণ হয়েছে। এই যে মাইকটায় কথা বলছি, এটাও যিনি আবিষ্কার করেছেন, এটাও তিনি কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। একটা বই রচনা করেছি, লিখেছি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 16খানা বই লেখার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তার মধ্যে এটি একটি। তো এই যে বইটা আমি লিখেছি, এই বইটা কি বিনা শিক্ষা ছাড়াই লেখা হয়েছে? না। তাহলে দুনিয়া হোক বা দিন হোক, দিন অথবা দুনিয়া, যে কোনো ক্ষেত্রে শিক্ষা ছাড়া কোনো কিছু সম্ভব নয়।